দাদা, আমি বৃন্দাবনের কারো কথা আমি ভুলিনি, আমি ভুলতে পারবো না। কিন্তু বৃন্দাবনের নামে যে আমি চিঠি লিখবো, সেই মা বাবা, সেই যশোমতী মা, সেই নন্দ বাবা, তাদেরকে যে আমি চিঠি লিখবো দাদা, আমি এই জগতের সকলের জন্য চিঠি লিখতে পারি, কিন্তু বৃন্দাবনের মা বাবার নামে যে আমি চিঠি লিখবো, সেই চিঠি লেখার মতো, সেই চিঠি লেখার মতো কোন ভাষা খুঁজে পেলাম না দাদা, ভাষা খুঁজে পেলাম না দাদা, আমি ভাষা খুঁজে পেলাম না দাদা, ভাষা খুঁজে পেলাম না দাদা, আমি কি বলে যে ক্ষমা চাইব, ভাষা খুঁজে পেলাম না দাদা। ভাষা খুঁজে দাদা, সেই বৃন্দাবনে মা বাবার নামে যে চিঠি লিখবো, সেই চিঠি লেখার মতো কোনো ভাষা তো আমি খুঁজে পেলাম না। আজ বলরাম দাদা হচ্ছে কৃষ্ণ, তা বললে কি হয়? শোন কৃষ্ণ, শোন, আমি বৃন্দাবনের তুই চিঠি লেখ, আমি তোকে বলে দিচ্ছি, আমি বলে দিচ্ছি, তুই লেখ। একটা ঘোষণা। একটি ঘোষণা। এই ভাগবত পাঠ শেষ হওয়ার পরে আমাদের একর অভিনয় থেকে রামায়ণ গান পরিবেশন করার জন্য গাড়ি এসে আছে। বড় পর্দাতে রামায়ণ গান পরিবেশন হবে, তো আপনারা কেউ যাবেন নাই। এই কিছুক্ষণ পরে ভাগবত পাঠ শেষ হওয়ার পরেই সেই রামায়ণ গান শুরু হবে। দেখি আদেশ দাও। বলরাম দাদা বলছে কৃষ্ণ লেখ, আমি তোকে বলে দিচ্ছি, তুই চিঠি লেখ। আজ কৃষ্ণ চিঠি লিখছেন, বলরাম দাদা বলে দিচ্ছেন। আজ বৃন্দাবনে বাবার নামে, নন্দ পিতার নামে, মায়ের নামে চিঠি লিখছেন, যশোমতী মায়ের নামে চিঠি লিখছেন, যশোমতী মায়ের নামে চিঠি লিখছেন, বলছেন মা, আমি তোমার দুধের শিশু, আমি তোমার সেই দুধের শিশু মা, আমি দানব্রত যজ্ঞ করতে চলেছি মা, তুমি এই যজ্ঞে এসে উপস্থিত হও মা, তুমি না এলে আমি এই যজ্ঞ সম্পন্ন করতে পারবো না, তোমার আশীর্বাদ না থাকলে আমি কেমন করে এই যজ্ঞ সম্পন্ন করো মা, তুমি আমার এই যজ্ঞে এসে উপস্থিত হও। বাবার নামে চিঠি লিখছে, নন্দ পিতার নামে, বাবা, আমি তোমার সেই গোপাল, আমি দানব্রত যজ্ঞ করতে চলেছি বাবা, কিন্তু আমি তো যজ্ঞের কোনো নিয়ম জানি না, কোনো নিয়ম। তুমি তো কত বড় বড় যজ্ঞ করেছো বাবা, তুমি যজ্ঞের সব কিছু জানো, তুমি এই যজ্ঞে উপস্থিত হয়ে তুমি নিজে দাঁড়িয়ে থেকে এই যজ্ঞ সম্পন্ন করো বাবা, তুমি এসে যজ্ঞ সম্পন্ন করো। এবার বৃন্দাবনে রাখাল বালকদের নামে চিঠি লিখছেন, রাখাল বালকদের মা বলছে, ওরে শ্রীরাম সুদাম রাম বসুরাম সুবন সখা, তোরা বৃন্দাবন থেকে পাকা পাকা ফল নিয়ে আয়, কারণ আমি দানগত যজ্ঞ করছি, ব্রত যজ্ঞ করছি, সেই দানগত যজ্ঞ করলে তো অন্ন খাওয়া যাবে না ভাই, আমাকে তো ফল খেয়ে থাকতে হবে, তাই বৃন্দাবন থেকে পাকা পাকা ফল নিয়ে তোরা আয়, তোদের হাতের ফল খেয়ে আমি এই যজ্ঞ সম্পন্ন করবো। এরপর চিঠি লিখছে রাধারানীর নামে, রাধারানীর নামে আড়ালে গিয়ে শ্রী গোবিন্দ চিঠি লিখছেন, আড়ালে গিয়ে লিখছেন রাধারানীর নামে চিঠি, রাধে, তবু আমার প্রেমময়ী রাধে, তুমি আমার শক্তি স্বরূপিণী, তুমি যদি না এসো আমি কেমন করে যজ্ঞ সম্পন্ন করব, তুমি তো আমার শক্তি রাধে, তোমার শক্তি নেই তো আমি শক্তিমান কৃষ্ণ, রাধারানীর শক্তি শক্তিমান, রাধা ছাড়া কৃষ্ণ আধা,
তোমাকে ছাড়া তো আমি কিচ্ছু নেই। তুমি এসে উপস্থিত না হলে আমি এই যজ্ঞ সম্পন্ন কেমন করে করবো রাধে? তুমি এসো, তুমি এসো। এভাবে সকলের বৃন্দাবনের সকলের নামে চিঠি লিখলেন, আর সেই চিঠির বাক্স এবং একটা বাক্স মাথায় নিয়ে দেবর্ষী নারদ এক এক করে চিঠি বেরিয়ে যাচ্ছেন। এক এক করে চিঠি নিয়ে যাচ্ছে নিমন্ত্রণের বাক্স নিয়ে। ওরে নিমন্ত্রণ পত্র লইয়া, ওরে নিমন্ত্রণ পত্র লইয়া নারদ চলিল। ওরে নিমন্ত্রণ পত্র লইয়া নারদ চলিল। আর কৈলাস ধামে আসি উপনীত হইল। ওরে কৈলাস ধামে আসি উপনীত হইল। উপনীত হইল। প্রথমে কোথায় গেলেন? কৈলাস ধামে শিবকে নিমন্ত্রণ করে, মহাদেবকে নিমন্ত্রণ চিঠি দেওয়ার জন্য। মহাদেবকে নিমন্ত্রণ চিঠি দিয়েছে। মহাদেব কি ব্যাপার নারদ? আরে ওই দ্বারকা থেকে এসছি কৃষ্ণ, গোবিন্দ নামগত যজ্ঞ করবে, তোমার নামে চিঠি এসেছে, চিঠি দিয়ে পাঠিয়েছে। ওকে, আরে আমার নামে চিঠি এসেছে? মহাদেবের তো খুব আনন্দ করে, দেখি দেখি গোবিন্দ চিঠি পাঠিয়েছে। আর মহাদেব সেই চিঠি নিয়ে আর চিঠি হাতে নিয়ে খুব আনন্দ মহাদেবের। আরে নিমন্ত্রণ চিঠি পাই আনন্দিত মন। আরে নিমন্ত্রণ চিঠি পাই আনন্দিত মন। আরে বং বং বলে ভোলাই করায় নর্তন। বং বং বলে ভোলা করায় নর্তন। আনন্দ আর ধরে না, আনন্দ আর ধরে না। আর গোবিন্দের চিঠি পেয়ে আনন্দ আর ধরে না। গোবিন্দের চিঠি পেয়ে আনন্দ আর ধরে না, আনন্দ আর ধরে না। আর মহাদেবকে চিঠি দিয়ে পেয়েছে যখন, আর মহাদেব আনন্দে নৃত্য করতে শুরু করে। আরে গোবিন্দ চিঠি পেয়েছে, যাবো মানে আমি এক্ষুনি যাবো গোবিন্দের চর্চে। এবার কৈলাস ধামে চিঠি দিয়ে স্বর্গ চলে গেলেন, দেবর্ষী নারদ স্বর্গে চলে গেলেন। সেখানে যে সমস্ত দেবতাকে চিঠি দিলেন। ব্রহ্মলোকে গেলেন, সেখানে ব্রহ্মাকে চিঠি দিলেন। সমস্ত সকলকে সমস্ত দেবতাকে চিঠি দিয়ে এবার সবার শেষে গেছে কোথায়? পাতালে বাসুকীনাথকে চিঠি দেওয়ার জন্য। বাসুকীনাথকে গিয়ে সেই পত্র দিয়েছেন। বাসুকীনাথকে পত্র দেওয়ার পর স্বর্গবর্ত পাতাল চারিদিকে নিমন্ত্রণ হওয়ার পর এবার দেবর্ষী নারদ সবার শেষে এসে কোথায়? বৃন্দাবন ধামে। সবার শেষে দেবর্ষী নারদ এসেছেন বৃন্দাবন ধামে নিমন্ত্রণ চিঠি দেওয়ার জন্য। বৃন্দাবন ধামে যখন দেবর্ষী নারদ এসেছেন, বৃন্দাবন ধামে এসে নারদ কি দেখছেন? বৃন্দাবনের কেমন অবস্থা দেখছেন? দেখুন কি অবস্থা বৃন্দাবনে, কি দেখছেন? দেবর্ষী নারদ বৃন্দাবনে প্রবেশ করে দেখছে নন্দ পিতাতে সাজাছে চিতা। প্রান্তে দিবার করে দেখে নন্দ পিতা সাজাতে চিতা, প্রান্তে দিবার করে। দেখে নন্দ পিতা সাজাছে চিতা, প্রান্তে দিবার করে। দেখে নন্দ পিতা গেলেছে চিতা, প্রান্তে দিবার করে। কি দেখছেন? যে পিতা নন্দ আর চিতা সাজাচ্ছে। চিতা নিজের প্রাণ বিসর্জন দেওয়ার জন্য সেই চিতা সাজাচ্ছে। যে গোপাল ছাড়া আমাদের বেঁচে থেকে কি লাভ? যে গোপালকে আমরা নিজের কাছে যখন গোপাল আমাদের ছিল কাছে, আমরা কত সুখে ছিলাম। আজ গোপাল নাই, আমাদের বেঁচে থেকে কি লাভ? তাই নন্দ পিতা নিজের হাতে নিজের চিতা সাজাচ্ছেন।
আর মা যশোদা কি করছে? যশোদাকে কি যাচ্ছে? ওই যে মাতা নন্দ রানী করেতে নবনী, মাতা নন্দ রানী করে নবনী, ঘুরিছে তারে তারে, ঘুরিতে দাঁড়ে দাঁড়ে। ওরে মাতা নন্দ রানী করেতে নবনী, ঘুরিছে তারে তারে। মাতা নন্দ রানী করে নবনী, ঘুরিতে দাঁড়ে আর দাঁড়ে। দেখে শ্রীরাম সখা পটেতে আঁকা স্বামীর মূরতি করে। শ্রীরাম সখা পতিতে আঁকা স্বামীর মূরতি করে। শ্রীরাম সখা পটেতে আঁকা স্বামীর মূরতি করে। শ্রীরাম সখা পতিতে আঁকা স্বামীর মূরতি করে। পাকা পাকা ফল লইয়া বলে, পাকা পাকা ফল লইয়া বলে, গোপাল খারে খারে। পাকা পাকা ফল লইয়া বলে, গোপাল খাবে খাবে। দেখে শ্রীরাম সখা পটেতে আঁকা স্বামীর মূরতি করে। আর দেবর্ষি নারদ এই অবস্থা দেখে নন্দ রাজার কাছে গিয়ে বলছে, নন্দ রাজা আর তোমাকে কাঁদতে হবে না। দেখো রাজা, দেখো দেখো নন্দ রাজা, দেখো তোমার ছেলে গোপাল তোমার নামে চিঠি পাঠিয়েছে, দেখো। আর নন্দ রাজা বলছে, হ্যাঁ কি বলছো? হ্যাঁ আমার গোপাল আমাকে চিঠি পাঠিয়েছে, ওই দেখি দেখি, ওই দেখি দেখি। আর দেবর্ষি নারদ এই নন্দ রাজার হাতে চিঠি দিয়েছে। নন্দ রাজা সে চিঠি খুলে দেখছে, গোপাল লিখেছে, বাবা তুমি আমার এই যজ্ঞে উপস্থিত হও, এই যজ্ঞে উপস্থিত হয়ে তুমি আমার যজ্ঞ নিজের যজ্ঞ মনে করে পরিচালনা করো বাবা, তুমি না এলে যে আমি যজ্ঞ সম্পন্ন করতে পারবো না। আরে নন্দ রাজা চিঠি দেখে বলছে, আরে আমার গোপাল যজ্ঞ করবে, আমাকে চিঠি পাঠিয়েছে, আমাকে যেতে হবে, আমি এক্ষুনি যাবো, আমি এক্ষুনি যাবো। নন্দ রানীকে গিয়ে বলছে, মা মা দেবর্ষি নারদ বলছে, মা তোমার কান্না থাকতে হবে না, এই দেখো মা তোমার গোপাল তোমার জন্য চিঠি পাঠিয়েছে। আর নন্দ রানী দেখছে যে তার গোপাল চিঠি পাঠিয়েছে, যে মা তুমি না এলে, তোমার হাতে মনি মাখন না খেলে আমি কি করে যজ্ঞ সম্পন্ন করবো মা? তুমি এসো মা, তুমি এসে যজ্ঞ সম্পন্ন করে দাও। আর মায়ের খুব আনন্দ, আমার গোপাল চিঠি পাঠিয়েছে, আমাকে যেতে হবে, আমাকে যেতে হবে। এবার শ্রীরামদের কাছে গিয়ে বলছে, ওরে শ্রীরাম আর কান্না করতে হবে না, এই যে তোদের বন্ধু তোদের কানাই তোদের জন্য চিঠি পাঠিয়েছে, তোদেরকে সকলকে যেতে হবে। আর সে রাখাল বালকরা দেখছে চিঠি লিখেছে, চিঠি পাঠিয়েছে কানাইয়ের চিঠি পেয়ে শ্রীরাম নাম বসুরাম সকলে বলছে, ওরে আমাদের কানাইয়ের চিঠি পাঠিয়েছে, সে যজ্ঞ করছে, আমাদেরকে যেতে হবে, আমাদেরকে ফাঁকা ফাঁকা ফল নিয়ে যেতে বলেছে, আমরা ফল নিয়ে দেবো, চল চল ফাঁকা ফাঁকা ফল আমরা নিয়ে যাবো, চল। সেই রাখাল বালকরা সুন্দর সুন্দর ফাঁকা ফাঁকা ফল নিয়ে নিচ্ছে, যাওয়ার জন্য আমাদেরকে যেতে হবে। আর সবার সাথে রাধারানীর কাছে যেতে বলছে নারদ। আর রাধারানী দেখছে
আর রাধারানী যেন শরীরে তার প্রাণ নাই। সখীদের কাছে গিয়ে কাঁদছে রাধারানী, বলছে সখী রে, আমি যদি মারা যাই সখী, আমার এই দেহটা কি করবি জানি? এই দেহটাকে আগুনে পুড়িয়ে দিস না, জলেও ভাসিয়ে দিস না। না পড়াও রাধায়ন্ত, না ভাষায় চলে, না পড়াও রাধায়ন্ত, না ভাষায় মরিলে তো নিয়া রেখো তোমাদের ডালে। আমার এই দেহটা আমি যদি মারা যায়, আমার দাদুর প্রাণটা যদি চলে যায়, আমাকে কি করবি জানি? আমাকে আগুনে পুড়িয়ে দিস না, আমার এই শরীরটা জলে ভাসিয়ে দিস না। আমি যদি মারা যাই, আমি তো এই জন্মে বেঁচে থাকতে কৃষ্ণ সেবা করতে পারলাম না। আমি যেমন মরে গিয়ে আমার এই যে শরীরটা পঞ্চতন্ত্র পন্থীয় করি, দ্বিতীয় পেট মরণ ভোগ, এই পঞ্চভূতে মিলিত হয়ে বিলীন হয়ে যাবে। আর পঞ্চভূতে বিলীন হয়ে যাওয়ার পরও যেন আমি কৃষ্ণ সেবা করতে পারি। সখীরা বলছে রাধে, মারা যাওয়ার পরে দেহটা পঞ্চভূতে বিলীন হয়ে যায়, পঞ্চভূতে বিলীন হয়ে যাওয়ার পর তুই কি হবে কৃষ্ণের সেবা করবি? তো এই দেহটা, এই দেহ পঞ্চভূত, স্থিতি মানে মাটি, সে মাটির সঙ্গে মিশে যাবে। অপ মানে জল, সে জলের সঙ্গে মিশে যাবে। তেজ, অগ্নি, সে তেজের সঙ্গে মিশে যাবে, আগুনের সঙ্গে মিশে যাবে। তৃতীয় তেজ, মরদ, বাতাস, বাতাসের সঙ্গে মিশে যাবে। আকাশ, আকাশে মিশে যাবে। তাহলে কি হবে? তুই ভগবানের সেবা করবি মরে যাওয়ার পর? কি করে করবো জানিস রাধে? মরে যাওয়ার পর আমি কিভাবে সেবা করে করবো জানিস? আমি যদি মরে যাই, আমার দেহটা মাটিতে মিশে যাবে। আমার দেহের মাটিটা কোনখানে যাবে জানি? আমি প্রার্থনা করি আমার দেহের মাটি যেন সেইখানে যায়। আমার দেহের মাটি যেন সেইখানে যায়। আমি সেই পথের মাটি হয়ে আমি যেন গোবিন্দের সেবা করতে পারি। আমার জল, আমার অংশের জল যেন সেইখানে যায়। কোথায়? যে সরোবরে গোবিন্দ স্নান করবে। আমার দেহের জল যেন সেইখানে যায়।
যে দর্পণে গোবিন্দ বদন দেখবে, সেই দর্পণে যেন আমার সেই তেজ অংশ গিয়ে সেই দর্পণে গিয়ে মিশে যায়, তাহলে কি হবে? আরে আমার দেহে ছাটা লাগবে, যে পাঠাতে গোবিন্দ বাতাস করবে, আমার বাতাসের অংশ সেইখানে যাবে, পাঠাই গোবিন্দ বাতাস করবে। আকাশে মিলে যায় আর গোবিন্দ থাকবে মাটিতে, তাহলে তুই কিভাবে গোবিন্দের সেবা করবি? তুই কি করে করবো জানিস সখী? আমি মেঘ হয়ে ছায়া ধরব, আমি মেঘ হয়ে ছায়া ধরব, এমন সময় দেবর্ষী নারদ সেই গোবিন্দের চিঠি নিয়ে এসে রাধারানীকে বলছে, রাধে তোমার কান্নার দিন এবার শেষ, রাধে এই দেখো সেই গোবিন্দ তোমার জন্য চিঠি পাঠিয়েছে, তোমার পরবধূ তোমার গোবিন্দ তোমার জন্য চিঠি পাঠিয়েছে, রাধে এই দেখো। আর রাধারানী আমার মৃত শরীরে প্রাণ ফিরে পেয়েছে, কি আমার প্রভু আমার প্রাণনাথ আমার জন্য চিঠি পাঠিয়েছে, দেখি দেখি। সেই চিঠি খুলে দেখছে রাধারানী, শ্রী গোবিন্দ লিখেছে, রাধে তুমি আমার প্রেমময়ী, রাধে রাধে তুমি ছাড়া আমি এই যজ্ঞ কিভাবে সম্পন্ন করবো? তুমি তো আমার শক্তি স্বরূপী, তোমার শক্তিতে তো আমি শক্তিমান, রাধে তোমাকে ছাড়া তো আমি কোনোদিন কোনো যজ্ঞ সম্পন্ন করতে পারবো না। তুমি এই যজ্ঞে উপস্থিত হও রাধে, তুমি আমার যজ্ঞে উপস্থিত হয়ে এই যজ্ঞ তুমি সম্পন্ন করো। আজ রাধারানী শ্রী গোবিন্দের চিঠি পেয়ে তার খুব আনন্দ, আর মনে মনে ভাবছে, সখী দেখে বলছে, সখী রে এই দেখ আমার প্রাণবধূ আমার জন্য চিঠি পাঠিয়েছে, চল চল আমাদেরকে এক্ষুনি যেতে হবে, আমাদেরকে এক্ষুনি যেতে হবে, চল চল। আরে নিমন্ত্রণ চিঠি পায়া ব্রজবাসী গানা, আরে নিমন্ত্রণ চিঠি পায়া ব্রজবাসী গানা, আরে প্রভাত যজ্ঞের পথে করিল গমন, এই প্রভাত যজ্ঞের পথে করিল গমন, করিল গমন। আরে প্রভাত যজ্ঞের পথে যখন সকলে গমন করছে, রাধারানী যখন সকলকে নিয়ে গমন করছে, তখন রাধারানী যখন যাচ্ছেন, তখন সেই জটিলা কুটিলা গিয়ে আয়ানকে গিয়ে বলছে, দাদা শীঘ্রই চলো, শীঘ্রই চলো, দেখো দেখো তোমার এই গুণধর বউ
যাচ্ছে প্রভাত যজ্ঞে যাচ্ছে সেই কৃষ্ণ যে যজ্ঞ করছে সেই যজ্ঞে দেখার জন্য। দাদা চলো দেখবে, চলো। আয়ান বলছে কি বলেছি, কি বলছি, রাধারানী যজ্ঞে যাচ্ছে, এক হাতে খড়গ নিয়ে সঙ্গে সঙ্গে আয়ান কথা একখানে আমি রাধারানীকে দুটো করে ফেলবো। যে না খড়গ নিয়ে রাধারানীকে দিয়ে বলছে, রাধে কোথায় যাচ্ছ, যেতে হবে না, আমি বলছি তোমরা কোথাও যেতে পারবে না। যখন এইভাবে আয়ান যখন ডাক দিচ্ছে রাধারানীকে, রাধারানী মনে মনে ভাবছেন, আজ আমি তোমার কোনো বাধা মানবো না, তুমি চেনো না আমি কে, তুমি চেনো না আমি কে, তাহলে তুমি দেখো আমি কে। আজ শ্রীমতী রাধারানী কি করলেন, শ্রীমতী রাধারানী আনকে ঘষতে বলছেন, বলে চেনো না তুমি যে মোরে, গেছিলাম আমি তোমার ঘরে, চেনো না তুমি যে মোরে, গেছিলাম আমি তোমার ঘরে। এত বলি হলো অপরূপ, এত বলি হলো অপরূপ, আরে রাধিকা করিল কালিকা রূপ, আরে রাধিকা করিল কালিকা রূপ, সে কালী হয়ে দাঁড়ালো, সে কালী হয়ে দাঁড়ালো, ওরে আমাদের ভাই বিনোদী কালী হয়ে দাঁড়ালো। আর যে না আয়ানে হবে হুমকি দিচ্ছে, বাধা দিচ্ছে রাধারানীকে যেতে দিচ্ছে না, শ্রীমতী রাধারানী আর নিজ মূর্তি ধারণ করে, আর কালী রূপে দাঁড়িয়েছে রাধারানী, আর কালী রূপে যখন রাধারানী দাঁড়িয়েছেন, আরে দেখিয়া আয়ান পদ তলে, দেখিয়া আয়ান পদ তলে, লোটাই জয় কালী বলে, লোটাই জয় কালী বলে, আরে লোটাই জয় কালী বলে, ও মা করো হে, আমি ওই চরণে অপরাধী, ও মা করো হে। আমি ওই চরণে অপরাধী, ও মা করো হে। মা আমি তোমাকে চিনতে পারিনি, আমার ঘরে রূপে তুমি কে ছিলে, তোমার চরণে আমি প্রণাম জানাই মা, তোমার চরণে আমি প্রণাম জানাই। আজ শ্রীমতী রাধারানী সখীদেরকে সঙ্গে নিয়ে প্রভাত যজ্ঞে যাচ্ছেন, সখীদেরকে সঙ্গে নিয়ে সখীদের সঙ্গে যুক্তি করে বিনাশুলায় মালা, একটি সুন্দর ফুলের মালা গেঁথে আজ মধুর গলায় পড়াবার জন্য তিনি যাচ্ছেন। আর সেই প্রভাত যজ্ঞের ক্ষেত্রে যেখানে প্রভাত যজ্ঞের মণ্ডপ তৈরি হয়েছে, সেখানে চারদিক থেকে চারটি রাস্তা, চারদিকে উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম চারদিক থেকে চারটি রাস্তা রয়েছে। উত্তর দিক থেকে আসছেন, ওই উত্তর দিক থেকে